নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আর্টস বিভাগের পুষ্টিবিজ্ঞান বিষয়ের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য যে সমস্ত বিষয়ের এমসিকিউ প্রশ্নের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পুষ্টিবিদ্যা, পরিবেশবিদ্যা, দর্শন, অর্থনীতি, এই বিষয়গুলো সমাধান পাবে। এই ভিডিওতে আমি পুষ্টিবিজ্ঞান থেকে একসেট প্রশ্নপত্রের সমাধান করছি। 645 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 1 তমলুক হ্যামিল্টন হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, উৎসেচক সম্পর্কে নিচের কোন তথ্যটি সত্য নয় তা উল্লেখ করো। অপশান সির উত্তরে ঠিক। পরের প্রশ্ন, হেক্সোকাইনেজ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় প্রথম ধাপে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন করে, এটি কোন প্রকার উৎসেচক? অপশান বিতে ট্রান্সফারেজ। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান বির উত্তরটাই ঠিক। পরের প্রশ্ন, ট্রিপসিন উৎসেচকের পরম পিএইচের মান হলো অপশান ডিতে 8.3। পরের প্রশ্নটি লক্ষ্য করো, বাম ডান মিলিয়ে সঠিক উত্তরটি হবে অপশান এর উত্তরটাই ঠিক। পরের প্রশ্ন, সংযুক্ত প্রোটিন উৎসেচকের প্রোটিন অংশকে বলে অপশান ডিতে অ্যাপো এনজাইম। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, দাগেরটাই ঠিক, অপশান সিটাই ঠিক। পরের প্রশ্ন, কাইম হলো অপশান এতে পাকস্থলীর অর্ধপাচিত খাদ্য। পরের প্রশ্ন, গ্রাসনালী ও পাকস্থলীর সংযোগস্থলে যে স্প্রিংটার পেশি থাকে তাকে বলে অপশান বিতে কার্ডিয়াক স্প্রিংটার। পরের প্রশ্ন, প্রদত্ত চিত্রে এ চিহ্নিত গঠনটি হলো অপশান ডিতে অগ্ন্যাশয়। পরের প্রশ্ন, ক্ষুদ্রান্তের আবরণী কোষে গ্লাইগ্লিসারাইড প্রোটিন ও ফসফোলিপিড একত্রে যে দ্রবণীয় মাধ্যমে তৈরি করে তাকে ল্যাকটিওয়েল শোষিত হয়, সেটি হলো অপশান বিতে কাইলোমাইক্রন। পরের প্রশ্ন, সঠিক উত্তরটি হলো অপশান এর উত্তরটাই ঠিক। পরের প্রশ্ন, প্রোটিন বিপাকের ফলে ক্ষতিকর অ্যামোনিয়া উৎপন্ন হয়, এই অ্যামোনিয়া ড্যাশ চক্রের মাধ্যমে কম ক্ষতিকর ইউরিয়া গঠন করে, অপশান ডিতে এও সি উভয়ই। পরের প্রশ্ন, নিচের কোনটি একটি হাইপোগ্লাইসেমিক হরমোন? অপশান সিতে ইনসুলিন। পরের প্রশ্ন, নিচের কোনটি গ্লাইকোলাইসিসের সঠিক ক্রম? অপশান সিতে গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে 3 পিজিএ থেকে পাইরুভিক অ্যাসিড। পরের প্রশ্ন, কিটোন বডির ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সত্য নয়? অপশান সির তাই সঠিক উত্তর। পরের প্রশ্ন, অশর্করা থেকে গ্লুকোজ উৎপাদনকে বলে অপশান এতে গ্লুকোনিওজেনেসিস। পরের প্রশ্ন, নিচের কোন বিবৃতিটি সত্য তা চিহ্নিত করো। অপশান ডির উত্তরটাই ঠিক। পরের প্রশ্ন, ফ্যাটি অ্যাসিডের বিটা জারণের অন্তিম পদার্থ হিসেবে উৎপন্ন হয় অপশান বিতে অ্যাসিটাইল সিওএ। পরের প্রশ্ন, একটি কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড হলো অপশান এতে লিউসিন। পরের প্রশ্ন, গ্লাইকোসুরিয়া হলো অপশান সিতে মূত্রে শর্করা উপস্থিতি। পরের প্রশ্ন, 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলে অপশান বিতে কিলো ক্যালোরি। পরের প্রশ্ন, PAR কথাটির অর্থ হলো অপশান ডিতে ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও। পরের প্রশ্ন, 0 থেকে 6 মাসের প্রসূতি মায়েদের প্রতিদিন বাড়তি যে পরিমাণ ক্যালোরির প্রয়োজন তা হলো অপশান এতে 600 কিলো ক্যালোরি। পরের প্রশ্ন, একজন রেফারেন্স ম্যানের বয়স হবে অপশান বিতে 18 থেকে 29 বছর। পরের প্রশ্ন, ডিম ও দুগ্ধ বিনষ্টের জন্য দায়ী অণুজীব হলো অপশান ডিতে এ ও বি উভয়ই। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান সিতে এ সঠিক আর ভুল। পরের প্রশ্ন, বুটলিজম রোগটি কোন প্রকৃতির অণুজীব দ্বারা ঘটে থাকে? অপশান ডিতে ক্লস্ট্রিডিয়াম। পরের প্রশ্ন, নিচের কোন ব্যাকটেরিয়াটি খাদ্যে বিষক্রিয়া ঘটায় না? অপশান বিতে অ্যাসিটোব্যাক্টর অ্যাসিটাই। পরের প্রশ্ন, HACCP এর সম্পূর্ণ নাম হলো অপশান এতে হ্যাজার্ড অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট। পরের প্রশ্ন, ISI নির্দেশক
নিচের কোন পদার্থের গুণগত মান নির্ধারণের জন্য ব্যবহার করা হয়? অপশান ডিতে শিল্পজাত দ্রব্য। পরের প্রশ্ন, জ্যাম ও জেলি সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় কোনটি? অপশান সিতে সাইট্রিক অ্যাসিড। পরের প্রশ্ন, ঘরোয়া পদ্ধতিতে খাদ্য সংরক্ষণে সূর্যের আলো ও তাপই প্রধান ভরসা। এটি হলো একটি প্রাকৃতিক পদ্ধতি। এর ফলে খাদ্য মধ্যস্থ জল অপসারিত হয় এবং জলের অভাবে খাদ্যে জীবাণু বেঁচে থাকতে পারে না। এখানে কোন পদ্ধতির কথা বলা হচ্ছে বলে তুমি মনে করো? অপশান সিতে শুষ্ককরণ। পরের প্রশ্ন, খাদ্য সংরক্ষণের মূল উদ্দেশ্য নয় কোনটি? অপশান বিতে খাদ্য সামগ্রী মধ্যস্থ উৎসেচক দ্বারা খাদ্যের অবাঞ্ছিত রাসায়নিক পরিবর্তন ঘটানো। এই ভিডিও লাস্ট প্রশ্ন, বিবৃতি 1, ব্রাঞ্চিং পদ্ধতিতে খাদ্য মধ্যস্থ ক্যাটালেজ পারঅক্সিডেজ উৎসেচকগুলি নিষ্ক্রিয় হয়ে পড়ে। বিবৃতি 2, পাস্তুরাইজেশন হলো একটি ব্যাকটেরিওস্ট্যাটিক পদ্ধতি। এখানে সঠিক উত্তরটি হল অপশান এতে বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।